হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা রেকটিফায়ার সম্পর্কে পড়ব। রেকটিফায়ার কাকে বলে, এটা কোথায় ব্যবহার করা হয়, এর কত রকমের টাইপ হয়, এই জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখব। রেকটিফায়ার এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যে কি করে না এসি কে ডিসিতে কনভার্ট করতে পারে। এখানে দেখো রেকটিফায়ারের যে সংজ্ঞাটা লিখেছি, a rectifier is an electrical device that convert alternating current to pulsating direct current। আমরা সাধারণত জানি যে ডিসির কোনো পালস হয় না, কিন্তু যখন আমরা রেকটিফায়ারের সাহায্যে এসি কে ডিসিতে কনভার্ট করি, তখন যে ডিসিটা আমরা পাই সেই ডিসিটা কিন্তু পিওর ডিসি হয় না, তার মধ্যে কিছুটা এসির গুণ বা ধর্ম বর্তমান থাকে। সেই জন্য আমরা রেকটিফায়ারের সাহায্যে এসি কে ডিসিতে কনভার্ট করার পরে যে ডাইরেক্ট কারেন্টটা পায় সেটা পালসেটিং ডিসি বলে। এরপর আমরা জেনে নিচ্ছি যে রেকটিফায়ারটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব। দেখো, ডিসি পাওয়ার সাপ্লাই অ্যান্ড হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমে আমরা রেকটিফায়ার ব্যবহার করব। ইন রেডিও সিগন্যাল ডিটেক্টর, রেডিও সিগন্যাল ডিটেক্টরে আমরা রেকটিফায়ার ব্যবহার করব। অ্যাজ এ সোর্স অফ পাওয়ার আদার দ্যান জেনারেটিং ডাইরেক্ট কারেন্ট ফর ইউজ, যেখানে আমরা ডাইরেক্ট কারেন্ট জেনারেট করে পরে সেই ডাইরেক্ট কারেন্টটাকে ব্যবহার করব, তার থেকে আমরা রেকটিফায়ারের সাহায্যে যে এসিটাকে ডিসিতে কনভার্ট করছি সেটাকে আমরা পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করতে পারি। আমরা রেকটিফায়ারের ক্লাসিফিকেশন দেখে নিচ্ছি। রেকটিফায়ারকে মেইনলি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ারের দেখো ছবি আমি এঁকেছি, একটা ডায়োড আছে, একটা ট্রান্সফরমার আছে, এই যে একটা লোড রেজিস্ট্যান্স আছে, ইনপুটে দেখো এসি সিগন্যাল গেছে, আউটপুটে আমরা এখানে ডিসি সিগন্যাল পেয়েছি। ফুল ওয়েভ রেকটিফায়ারকেও দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ, একটা হচ্ছে যে ব্রিজ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার। এরপরে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে বা এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কি সেটা দেখে নিচ্ছি। দেখো, একটা হাফ ওয়েভ রেকটিফায়ার বানানোর জন্য আমরা একটা ডায়োড চাই। একটা ডায়োড, আমরা ডায়োডে জানি যে ডায়োড দুটো ভাবে কাজ করতে পারে, ফরওয়ার্ড আর রিভার্স। তো যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে ডায়োডটা, তখন কি করবে না ও কারেন্টকে পাস করবে, আর যখন রিভার্স বায়াসে থাকবে তখন ও কারেন্টটাকে ব্লক করবে। তো দেখো, এখানে আমাদের ইনপুটে একটা এসি সিগন্যাল দেয়া আছে, ট্রান্সফরমারের মাধ্যমে এই এসি সিগন্যালটা যাচ্ছে, তারপরে ডায়োডের থ্রু হয়ে এখানে লোড রেজিস্ট্যান্স আছে। এবার এখান থেকে আউটপুটে আমরা যে ডিসিটা পাচ্ছি, সেখানে দেখো ডিসি আমাদের এসির এখানে একটা পজিটিভ হাফ একটা নেগেটিভ হাফ দুটো সাইকেল আমরা পেয়েছি। এখানে দেখো আমরা একটা করে হাফ পাচ্ছি সাইকেলের, আরেকটা করে হাফ কিন্তু আমরা পাচ্ছি না আউটপুটে। তো এই যে একটা করে হাফে আমরা ভোল্টেজ পাচ্ছি আর দ্বিতীয় হাফে যে কোনো ভোল্টেজ পাচ্ছি না, এই জিনিসটা হচ্ছে বলে এটাকে কি বলা হচ্ছে যে হাফ ওয়েভ রেকটিফায়ার বলা হচ্ছে। এইবারে এটা অর্ধেকটা করে হাফ পায়, অর্ধেকটা করে হাফ কেন পায় না সেই জিনিসটা বোঝো। যে যখন আমার পজিটিভ হাফটা আসছে, তখন আমার এদিকে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে কাজ হচ্ছে, কারেন্টটা আমার এদিকে থ্রু এইভাবে পাস হচ্ছে। তো এখন ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াসে থাকার জন্য আমার আউটপুটে আমি এই হাফটার জন্য একটা ভোল্টেজ পাবো। দ্বিতীয় হাফটা যখন আসবে তখন কি হচ্ছে না আমার এই কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আর কারেন্টটা আমার এই দিক থেকে এই দিকে না যেয়ে কারেন্টটা আমার এখন এইভাবে পাস হচ্ছে। তো এইভাবে পাস হওয়ার জন্য কি হবে দেখো না, এই যে ডায়োডটা আছে এই ডায়োডটা আমার তখন রিভার্স বায়াস হিসেবে কাজ করছে, তাহলে এই কিন্তু কারেন্টটা পাস করতে দেবে না। সেই জন্য আমি এখানে যে লোড রেজিস্ট্যান্সের দিকে এখানে আমি কিন্তু কোনো ভোল্টেজ পাবো না, সেই জন্য এই হাফটা আমার বাদ চলে যাবে। আবার যখন দ্বিতীয় আরেকটা সাইকেল যখন অ্যাপিয়ার হবে, তখন তার আবার আরেকটা হাফের জন্য আমরা ডায়োডটা আবার সে কি হয়ে যাবে না ফরওয়ার্ডে হয়ে যাবে, তখন আবার ওই ফরওয়ার্ডের জন্য আমরা আরেকটা হাফ পাবো। আবার যখন ঠিক দ্বিতীয় হাফটা আসবে তখন আবার সেটা রিভার্স হয়ে যাবে, তখন কিন্তু আমরা আর সেটার জন্য আর কোনো কারেন্ট পাবো না।
তো এইভাবে এই প্রসেসটা চলতে থাকছে, একটা হাফে আমরা পাচ্ছি, আবার পরের হাফে পাচ্ছি না, একটা হাফে পাচ্ছি, একটা হাফে পাচ্ছি না। এই জিনিসটার জন্য এটাকে কি বলা হচ্ছে যে হাফ ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারের ওয়ার্কিং প্রিন্সিপাল বা ফুল ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে দেখে নিচ্ছি। দেখো ফুল ওয়েভ রেকটিফায়ারকে আমরা দুটো ভাগে আবার ভাগ করতে পারি, একটা হচ্ছে যে সেন্ট্রাল টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে যে ব্রিজ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এখন আমরা সেন্ট্রাল টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ারটা কিভাবে কাজ করে বা এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কি সেটা দেখে নিচ্ছি। দেখো এটা একটা সেন্ট্রাল টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার বানাতে গেলে আমাদের দুটো ডায়োড লাগবে, একটা ট্রান্সফরমার লাগবে, ঠিক আছে। এখানে ট্রান্সফরমারের আমরা এই দিকের ওয়াইন্ডিংটা জানি প্রাইমারি ওয়াইন্ডিং, এই দিকের ওয়াইন্ডিংটাকে কি বলে সেকেন্ডারি ওয়াইন্ডিং বলে। এখানে সেকেন্ডারি ওয়াইন্ডিংটাতে ট্যাপ করে আমাদের যে লোডটা থাকে সেই লোডটা বা আউটপুটটা আমরা কোথায় পাই না, এই যে আমাদের লোড ভোল্টেজ বা লোড রেজিস্ট্যান্স যেখানে আছে সেখানে, আর এই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যেটা মধ্যবিন্দু সেখানটাকে ট্যাপ করে আমাদের আউটপুটটা আমরা এখান থেকে কানেক্ট করি। তো এটা দেখো কিভাবে কাজ করে, দেখো দুটো ডায়োড আছে, আমরা এর আগেই জানলাম যে ডায়োডটা দুভাবে কাজ করে, ফরওয়ার্ড আর রিভার্স। তো যখন আমি এখানে ইনপুটে এসি সিগন্যাল দিয়েছি তখন আমার এই দিকটা এই পজিশনটা, ধরো এই পজিশনটার নাম দিচ্ছি এ, এই পজিশনটার নাম দিচ্ছি বি, এই পজিশনটার নাম দিচ্ছি সি। তাহলে এখন আমার এ তে কি হবে না পজিটিভ তৈরি হবে, আর সি তে আমার তৈরি হবে কি নেগেটিভ তৈরি হবে। এবার যেহেতু এই পয়েন্টটা থেকে সেন্টার ট্যাপ করা আছে তাই এখানটাতে আমার নেগেটিভ, এখানটাতে আবার পজিটিভ তৈরি হয়ে গেল। এবার এখানে লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে, দেখো দুটো ডায়োড আছে, একটা D1 একটা আছে D2। তাহলে যদি এই দিকটাতে P এটাকে N, এদিকেও এটাকে যদি P এটাকে N ধরি, তাহলে কারেন্টটা কিভাবে ফ্লো হচ্ছে দেখো। প্রথম ডায়োডটার বেলাতে প্রথম যে হাফটা আসছে, প্রথম হাফটার বেলায় আমার এই দিকটাতে কি তৈরি হলো পজিটিভ তৈরি হলো, এই দিকটা কি তৈরি হলো নেগেটিভ তৈরি হলো। তাহলে কারেন্টটা আমার পজিটিভ থেকে নেগেটিভ এই দিক থেকে এই দিকে ফ্লো করবে। তাহলে প্রথম যে ডায়োডটা আছে সেটা আমার কি হিসেবে কাজ করছে, ফরওয়ার্ড হিসেবে কাজ করছে। দেখো P থেকে N এর দিকে যাচ্ছে, তাহলে আমার ফরওয়ার্ড বায়াস হলো। তাহলে এই ডায়োডটার জন্য আমি কি পাবো না একটা পালস পাবো, আউটপুটে একটা পালস পাবো। ঠিক দ্বিতীয় যখন ডায়োডটার বেলায় আসছে তখন দেখো কি হচ্ছে না আমার কারেন্টটা N থেকে P এই দিকে ফ্লো করছে। তাহলে এ আমার কি হিসেবে কাজ করছে না এ তখন আমার কারেন্টটাকে ব্লক করছে। এইটার মধ্য দিয়ে এই ডায়োডটা দিয়ে আমি কিন্তু কোনো ভোল্টেজ পাচ্ছি না, যেটা আমার লোড ভোল্টেজ দিয়ে পরে লোড রেজিস্ট্যান্স দিয়ে গিয়ে পরে আউটপুটে আমাকে কোনো ভোল্টেজ প্রদান করবে বলে সেরকম কিছু আমরা পাচ্ছি না, কোনো ভোল্টেজের সোর্স আমরা এই D2 ডায়োডটার জন্য আমরা পাচ্ছি না। যখন দ্বিতীয় হাফটা বা নেগেটিভ হাফটা যখন তৈরি হচ্ছে তখন কি হচ্ছে না কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কারেন্টের ডাইরেকশনটা এতক্ষণ যেদিকে ছিল এখন এ পয়েন্টটাতে কি তৈরি হবে না এ পয়েন্টটাতে নেগেটিভ তৈরি হবে, আর সি পয়েন্টটাতে আমার কি তৈরি হবে পজিটিভ তৈরি হবে। তাহলে এই জিনিসগুলো এটা এই জায়গাটা পজিটিভ, বি এর এই দিকটা নেগেটিভ হয়ে যাবে। এখানে কারেন্টের ডাইরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে, কারেন্টের তখন ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে যাবে না কারেন্টটা তখন এই দিক থেকে এই দিকে ফ্লো করবে, কারেন্টটা তখন এই দিক থেকে এই দিকে ফ্লো করবে। তাহলে দেখো প্রথমে যে D2টা কি করেছিল কারেন্টটা, প্রথম যে হাফটা ছিল পজিটিভ হাফটার জন্য D2টা কারেন্ট আমার ব্লক করেছিল, তার জন্য আমরা কিন্তু কোনো পাস পাইনি। আর D1টা পাস করেছিল তার জন্য আমরা একটা পাস পেয়েছিলাম। দ্বিতীয় হাফ যখন এলো নেগেটিভ হাফটা এলো তখন কি হচ্ছে দেখো নেগেটিভ হাফের জন্য ডিউরিং নেগেটিভ হাফ, দেখো এখানে আমি আউটপুটের কিভাবে আমরা হাফগুলো পাচ্ছি বা আউটপুটের আমি যে গ্রাফটা সেই গ্রাফটা দেখো এখানে আমি এঁকে দিয়েছি কিভাবে। দেখো পজিটিভ হাফের জন্য আমরা এরকম ভাবে পাচ্ছি, নেগেটিভ হাফের জন্য কি রকম করে পাচ্ছি দেখো। নেগেটিভ হাফ P থেকে N এর দিকে, তাহলে D1 ফরওয়ার্ড হিসেবে কাজ করলো, কারেন্ট আমার পাস করলো, লোড রেজিস্ট্যান্স দিয়ে গিয়ে আমি এখানে আউটপুটে একটা পালস পেয়ে গেলাম। সেম D1 এ তখন কি হচ্ছে না D1 তখন NP, তাহলে NP হলে কি করবে রিভার্স বায়াসে কাজ করবে, তাহলে ও কিন্তু কোনো কারেন্ট পাস করতে দেবে না। তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারে আমার কি হয়েছিল না যখন আমার পজিটিভ হাফ এসেছিল তখন আমার একটা ডায়োড ছিল, সেই জন্য আমি একটা করে হাফ পাচ্ছিলাম, পজিটিভ হাফের জন্য একটা করে হাফ পাচ্ছিলাম, নেগেটিভ হাফের জন্য আমি কিন্তু কোনো মানে আউটপুটে কোনো পালস পাচ্ছিলাম না। এখানে যখন সেন্টার ট্যাপ বা এটা যদি বলি ফুল ওয়েভ রেকটিফায়ার, তো ফুল ওয়েভ রেকটিফায়ার দেখো আমি দুটো ডায়োড দিয়ে যখন একটা রেকটিফায়ার বানিয়েছি তখন আমি পজিটিভ হাফের বেলাতেও একটা করে পালস পাচ্ছি আউটপুটে, নেগেটিভ যখন হাফটা আসছে তখনও কিন্তু আমি একটা করে পালস পাচ্ছি। দিয়ে এই পজিটিভ আর নেগেটিভ দুটোকে যদি যোগ করে দিই একসাথে তাহলে আমি এই রকম এই আউটপুটে এই রকম একটা গ্রাফ পাবো। আউটপুটের যে গ্রাফটা হবে, যে সিগন্যালটা আসছে সেই সিগন্যালটার গ্রাফটা কি হবে না প্রথমটার জন্য একটা পেয়েছি, দ্বিতীয়র জন্য একটা পেয়েছি,
আবার যে নেগেটিভ পজিটিভ হাফ হয়েছে তখন আরেকটা পেয়েছি, আবার যখন নেগেটিভ হাফ এসেছে তখন আরেকটা পেয়েছি, আবার পজিটিভ হাফ এসেছে পেয়েছি। তাহলে দেখো প্রতিটা হাফের জন্য, প্রতিটা সাইকেলের প্রতিটা হাফের জন্য আমি কি করছি, একটা পজিটিভ হাফেও একটা আউটপুট পাচ্ছি, আবার নেগেটিভ হাফের জন্য একটা করে আউটপুট পাচ্ছি। এইভাবে আমার এই সেন্ট্রাল ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ারটা কাজ করে। এরপরে আমরা ব্রিজ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে জেনে নিচ্ছি। আমরা বলেছিলাম যে ফুল ওয়েভ রেকটিফায়ারের দুটো ভাগ আছে, একটা হচ্ছে যে সেন্টার ট্যাপ আর একটা হচ্ছে যে ব্রিজ টাইপ রেকটিফায়ার। তো সেন্টার ট্যাপটা আমরা আগেই জানলাম। এবার দেখো ব্রিজ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ারটা এখানে ডায়াগ্রাম আমি এঁকে দিয়েছি। এবার এটা কিভাবে, এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে বা কাজ করে কিভাবে সেটা জেনে নিচ্ছি। দেখো এটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের ইনপুটে আমরা এসি দিব, আর এখানে আমরা চারটা ডায়োড নিয়েছি। ব্রিজ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার বানানোর জন্য আমাদের চারটা ডায়োড লাগবে। এই চারটা ডায়োডে এখানে আরএলটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্সটা আমরা কোথায় লাগিয়েছি দেখো, D1 আর D4 এর যেটা কমন পয়েন্ট সেখানে, আর D2 আর D3 এর যেটা কমন পয়েন্ট সেখানে। যখন আমার এই প্রথম পজিটিভ হাফ সাইকেলটা যখন আসছে ট্রান্সফারের মাধ্যমে, তখন এখানে A পয়েন্টে আমার পজিটিভ আর B পয়েন্টে আমার নেগেটিভ তৈরি হচ্ছে। তো তাহলে এখানে দেখো যখন এই কারেন্টটা যখন আসবে তখন D1 আর D3 আর D2 আর D4, কিন্তু D1 আর D3 একই রকম বায়াসিং এ থাকবে, আর D2 আর D4 কিন্তু একই রকম বায়াসিং এ থাকবে। মানে যদি D1 D3 দুটোই আমার ফরওয়ার্ডে থাকে, তাহলে D2 আর D4 আমার দুটোই রিভার্সে থাকবে। তাহলে এখানে যখন A পয়েন্টে পজিটিভ আর B পয়েন্টে যখন নেগেটিভ হলো, তখন আমার কারেন্টের ফ্লোটা কিরকম হবে না, কারেন্টের ফ্লোটা A থেকে এদিকে এসে D1 হয়ে লোড রেজিস্ট্যান্স হয়ে D3 হয়ে চলে আসবে। মানে আমার কারেন্টের পাথটা এরকম ভাবে যাবে, এদিক থেকে এইদিকে আসবে, তারপর আবার এইদিকে লোড রেজিস্ট্যান্স হয়ে D3 হয়ে এইদিকে ব্যাক করবে। তাহলে এটা গেল কখন আসবে না, যখন D1 আর D3 আমার ফরওয়ার্ডে থাকবে, আর D2 D4 আমার রিভার্স বায়াসিং এ থাকবে। তাহলে আমরা জানি যে D2 আর D4 রিভার্স বায়াসিং এ থাকলে কি হবে না, কারেন্টটা পাস করতে দিবে না, আর D1 D3 ফরওয়ার্ডে থাকলে কি হবে না, কারেন্টটা পাস করবে। তাহলে এই হাফটার জন্য আমরা পজিটিভ হাফটার জন্য আমরা আউটপুটে কিন্তু একটা ভোল্টেজ পাবো। যখন নেগেটিভ হাফটা আসবে তখন কি হবে না, আমার এই পজিটিভ আর নেগেটিভ এগুলো চেঞ্জ হয়ে যাবে, এ তে তখন নেগেটিভ আর বি তে তখন আমার পজিটিভ হবে। তাহলে যখন এ তে পজিটিভ ছিল তখন D1 আর D3 টা আমার কি হয়েছিল না, ফরওয়ার্ড হয়েছিল, আর D2 D4 টা আমার তখন কি হয়েছিল, রিভার্স হয়েছিল। এখন যেহেতু কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য, তখন আমি কি পাবো বা কারেন্টের পাথটা কিরকম হবে দেখো, তখন কারেন্টের পাথটা যাবে এদিক থেকে গিয়ে D4 হয়ে গিয়ে লোড রেজিস্ট্যান্স গিয়ে D2 হয়ে গিয়ে এদিকে ব্যাক করবে। তাহলে কারেন্টের এখন পাথটা হয়ে গেল এই দিকে। তাহলে এখন আমার এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমার D2 D4 কিসে আছে, ফরওয়ার্ডে আছে। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা গেল পজিটিভ হাফ সাইকেল, এটা গেল পজিটিভ হাফ। তাহলে নেগেটিভ হাফের জন্য কি হবে না, নেগেটিভ হাফের জন্য আমার D1 D3 থাকবে রিভার্সে, আর D2 D4 আমার থাকবে ফরওয়ার্ডে। এটা থাকছে আমার নেগেটিভ হাফ সাইকেলের জন্য, নেগেটিভ হাফ সাইকেলের জন্য। এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য কারেন্টের ডাইরেকশনটাও আমার চেঞ্জ হয়ে গেল, কোন দিক থেকে কারেন্ট যাবে না, D4 হয়ে লোড রেজিস্ট্যান্স হয়ে D2 হয়ে ব্যাক করবে। তাহলে এই নেগেটিভ হাফ সাইকেলের জন্যও আমি কি পাচ্ছি না, একটা ভোল্টেজ পাচ্ছি আউটপুটে। তাহলে এভাবে যখন আমার আরো একটা সাইকেল আসবে তখন আমি আবার পজিটিভ হাফের জন্য আরেকটা পাবো, নেগেটিভ হাফের জন্য আবার পাবো। তাহলে এইভাবে আমার কি হচ্ছে না, পজিটিভ আর নেগেটিভ দুটো হাফের জন্যই, একটা সাইকেলে দুটো হাফের জন্যই আমি আউটপুটে দুটো ভোল্টেজ পাচ্ছি। যে আমার টোটাল কমপ্লিট যে আমার ভোল্টেজটা আউটপুটের যে ভোল্টেজের যে ওয়েভ ফর্মটা দাঁড়াবে, দেখো এখানে আমি ওয়েভ ফর্ম
আউটপুট ভোল্টেজের ওয়েভফর্ম লিখিয়ে দিচ্ছি। দেখো এটা কমপ্লিট বেরোবে, পজিটিভ হাফের বেলায় এরকম, নেগেটিভ হাফের বেলায় এরকম আসবে। যে জায়গাটা আমার D1 এই জায়গাগুলো এরকম ফাঁকা আছে, মানে এটা হচ্ছে যে আমার D2 D4 এর জন্য, এই জায়গাটা D2 D4 এর জন্য, এগুলো তখন আমার কিসে আছে, রিভার্সে আছে, এগুলো তখন আমার ফরওয়ার্ড আছে D1 D3, সেই জন্য উপরেরগুলো পেয়েছি। আর নিচে নেগেটিভ হাফের জন্য আমার D2 D4 ফরওয়ার্ডে আছে, আর D1 D3 কিসে আছে, রিভার্সে আছে, সেই জন্য আমি এই নেগেটিভ হাফ সাইকেলগুলো পেয়েছি। তাহলে দুটো পজিটিভ নেগেটিভ দুটোর জন্য যেহেতু পাচ্ছি, তাই আমার এটাকে কি বলছে, ব্রিজ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে।